একটা প্রশ্ন করি, আপনি কি কখনো গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, আমি আসলে কোথায় যাচ্ছি? কেন যেন সবকিছু ঠিক থাকলেও মনে হয় কিছু একটা মিসিং। হয়তো আপনি নামাজ শুরু করতে চেয়েছেন, হয়তো কোরআন ধরেছেন, হয়তো তওবা করতে চেয়েছেন, কিন্তু জীবন আবার আগের জায়গায় ফিরে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো ইসলামের এমন ৫টি শিক্ষা, যেগুলো শুধু শিখলেই নয়, যদি একটু হলেও জীবনে ঢুকিয়ে দেন, আপনার জীবন বদলে যেতে শুরু করবে। এটাই হতে পারে আপনার হেদায়েতের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভর করে। সব কিছু এখান থেকেই শুরু। অনেকেই ভাবে, কিভাবে নামাজে মন বসাবো, কিভাবে গুনাহ ছাড়ব, কিভাবে ধার্মিক হব। উত্তরটা খুব সহজ, নিয়ত ঠিক করো। আপনি যদি সত্যি সত্যি সঠিক হতে চান, আল্লাহ সুযোগ দেবেন, রাস্তা দেখাবেন, মন পরিষ্কার করবেন। এক যুবক হাদিস পড়ে শুধু নিয়ত করেছিল, আজ থেকে ফজরের নামাজ মিস করব না। প্রথম ৩ দিন উঠতে পারেনি, কিন্তু তার নিয়ত ছিল শক্ত। ৭ দিনের মাথায় তার ঘুম নিজেই ভেঙে যেতে লাগল। পরিবর্তন শুরু হয় নিয়ত থেকে। ইসলাম কখনোই আপনাকে বলে না, আজ থেকে আপনি রাতেই আলেম হয়ে যান। ইসলাম বলে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমল নিয়মিত করা হয়, আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয়। আপনি যদি শুধু প্রতিদিন ৫ মিনিট কোরআন পড়েন, প্রতিদিন একটি দোয়া শেখেন, প্রতিদিন একটি সুন্নত পালন করেন, আপনি ভাবতেও পারবেন না ৩০ দিনে আপনার জীবন কতটা বদলে যায়। আমরা বড় পরিবর্তন চাই, কিন্তু ছোট অভ্যাস গড়ে তুলি না। ইসলাম বলছে, ছোটগুলোই বড় হওয়ার প্রথম ধাপ। অনেকেই ভাবে ইবাদত মানেই শুধু নামাজ, রোজা, তেলাওয়াত। কিন্তু জানেন কি, গুনাহ থেকে দূরে থাকা নিজেই এক বিশাল ইবাদত। যখন আপনি হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসেন, ফোনের স্ক্রিন পরিষ্কার করেন, খারাপ বন্ধুর আসর ছাড়েন, চোখ, ভাষা, হাতকে কন্ট্রোল করেন, তখন আপনি আসলে নীরবে নীরবে ইবাদত করছেন। গুনাহ ছেড়ে দিলে হৃদয় পরিষ্কার হয়। পরিষ্কার হৃদয়ে হেদায়ত খুব দ্রুত কাজ করে। সব কিছু আমাদের সময় অনুযায়ী হয় না। হয়তো দোয়া করছেন, কিন্তু ফল আসছে না। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া। এক নারী ১১ বছর দোয়া করেছেন তার স্বামী বদলে যাক। কেউ তাকে বলেছিল, তুমি কেন এত বছর অপেক্ষা করছ? তিনি বলেছিলেন, আমার দোয়া কখন কবুল হবে আমি জানি না, কিন্তু আমি জানি আল্লাহ শুনছেন। একদিন সত্যিই বদলে গেছে। কারণ ধৈর্য দরজার চাবি। কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। আপনার হাজার প্রবলেম থাকতে পারে, বাড়ি, টাকার চিন্তা, বিষণ্নতা, সম্পর্ক ভাঙা, কিন্তু একটা জিনিস করুন, প্রতিদিন ২ মিনিট আস্তাগফিরুল্লাহ বলুন, ২ মিনিট সুবহান আল্লাহ বলুন। আপনি অনুভব করবেন, মনের ভেতর একটা সফট, শান্ত, পরিষ্কার অনুভূতি তৈরি হচ্ছে। এটাই ইসলামের শক্তি, হৃদয়কে শান্ত করে দেয়। দেখুন, এই ৫টি জিনিস আলাদা আলাদা মনে হলেও এগুলো মিলেই হেদায়তের রোডম্যাপ তৈরি করে। নিয়ত, ছোট আমল, গুনাহ থেকে দূরে থাকা, ধৈর্য, আল্লাহর স্মরণ। যে ব্যক্তি এগুলো শুরু করে, তার জীবন ধীরে ধীরে বদলে যেতেই থাকে। হেদায়েত কখনো একদিনে আসে না, হেদায়েত আসে একটা সৎ সিদ্ধান্তের মাধ্যমে। আজই সেই সিদ্ধান্ত নিন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, নিজের জন্য নয়, অন্যদের জন্য শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবনে হেদায়তের শুরু হবে। আর আরও গভীর ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আসসালামু আলাইকুম।